আসসালামু আলাইকুম। ক্রিপ্টো শর্ট ট্রেডারের পক্ষ থেকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। কিভাবে আপনারা শর্ট ট্রেড করে মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করবেন, সেটা আজকে দেখাবো আপনাদেরকে। আপনারা অনেকেই বলেন যে শর্ট ট্রেড করলে অনেক লস খাইতে হয়। কিন্তু সবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গা থেকে বাই করবেন আর কোন জায়গায় সেল করবেন। কখন বাই করবেন, কখন সেল করবেন। এটা সবার আগে আপনাকে বুঝতে হবে। যদি এটা না বুঝেন তাহলে তো আপনার লস হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে? তো চলেন দেখাই আমি আবার আজকে কত টাকা প্রফিট হলো আমার। তো আমি চলে যাচ্ছি এটা স্টোরিতে। সো এই কয়েনটার নাম হলো আপনার, দেখেন উপরে নাম লেখা আছে, শর্ট নাম একটা সিপিএল। এই দেখেন সিপিএল এই কয়েনটা, এটা আমি আজকে বাই করছিলাম। কত করে বাই করলাম এবং কত করে সেল করলাম আমি দেখাচ্ছি। সো কেউ টানাটানি করে দেখবেন না, একটু আস্তে আস্তে আপনাকে দেখতে হবে। যদি আপনি বুঝতে চান, যদি পড়তে চান আর শিখতে চান, তাহলে একটু আপনাকে আস্তে আস্তে দেখতে হবে। আমি এটা নিচে চলে যাচ্ছি এবং আমি কত করে বাই করলাম। সো আজকে যে ডেটটা আমার 2024 6 মাস 19 তারিখ। এখন দেখেন আমি কত টাকা বাই করলাম। এখানে দেখেন আমি এটা অর্ডার অর্ডার প্রাইসটা দেখেন। এই হলো আপনার অর্ডার প্রাইসটা হলো 4 করে, অনলি 4 করে আমি বাই করছি। দেখেন 4 আগে 8টা শূন্য। ঠিক আছে, এই প্রাইসে আমি বাই করলাম। ধরেন এখানে $20 বাই করলাম। ঠিক আছে, $19.81 আর কি। তো এটা আপনার আমি 20 পয়েন্ট বা এই যে আপনার এই হলো আপনার অ্যামাউন্টটা দেখেন, অ্যামাউন্ট ইউএসডি। এই দেখেন এখানে রেটটা 19.81। তাহলে আপনি $20 বাই করলাম, এখানে $20। ওকে, সো আমি এখন দেখেন কত সেল দিলাম। আর যদি আপনি দেখতে চান যে এখানে আমি কত পয়েন্ট বাই করলাম, এখানে দেখেন 4,953 পয়েন্ট বাই করছি আমি। এখন দেখেন আমি কত করে সেল দিলাম। এ দেখেন ডেটটা দেখেন, 2024 6 মাস 19 তারিখ। ঠিক আছে, এই যে অর্ডার টাইম আর এটা হলো আপনার ডেট। ঠিক আছে, সো আমি সেলটা দিলাম কত করে। এখানে দেখেন 10 করে আমি সেল দিলাম। দেখেন একের আগে 7টা শূন্য, আর এখানে ছিল 4-এর আগে 8টা শূন্য। তো 4-এর থেকে এটা 10-এ গিয়ে আমি সেল দিলাম আপনার $19। ঠিক আছে, $29। ওকে, সো উপরে দেখেন আমার কাছে, আমি কিন্তু বাই করছিলাম 4,900 পয়েন্ট, আমি সেল দিলাম হলো 2,900 পয়েন্ট। এখন একটু উপরে দেখেন আরো বাকি আছে, সেটা দেখাবো। এখন উপরে দেখেন এখানে আমি আবার 10 করে $60 সেল দিলাম। এখানে আপনারা টাইমটা দেখবেন, প্রত্যেকটা টাইম মিলিয়ে নেবেন। এখন যদি আপনার উপরে আরো উপরে বাকি আছে, এখানে দেখেন আমি 17 করে সেল দিলাম। ধরুন এখানে $11 সেল দিলাম 17 করে। তারপর টোটাল লাস্টে আমি ক্যালকুলেশন করতেছি কত টাকা প্রফিট হলো। এখানে দেখেন আমি 19 করে $12 সেল দিলাম। প্রত্যেকটা ডেট কিন্তু সেম। আমার কিন্তু কিনা ছিল হলো আপনার 4,900 পয়েন্ট কিনা ছিল। আমি কত পয়েন্ট সেল দিলাম, পয়েন্ট আপনাকে দেখাইতে হবে না, হয়তো মনে করবেন সেটিং করতেছি। এখানে দেখেন 640, এখানে 640 পয়েন্ট। তো টোটাল হলো আপনার 1280 পয়েন্ট। এখানে হলো আপনার 750 পয়েন্ট। 1280 750 ধরেন আপনার এখানে 2,000 পয়েন্ট ধরেন, 2,000 পয়েন্ট। আর এখানে ধরেন আপনারা 2,900 পয়েন্ট। এই হলো আপনাদের টোটাল 4,953 পয়েন্ট। ওকে, সো এখানে আমি কত টাকা প্রফিট হলো সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু বাই করছিলাম $20। ঠিক আছে, $20 বাই করছিলাম, আর আমি সেল দিলাম কত ডলার, এখানে 29, এখানে $7, 7.51। ওকে, তো এখানে ধরুন আপনারা 35 ধরেন, $35। এখানে আমার ওপরে আরো আছে আপনার $35। আর এখানে হলো আপনার $11 ধরেন, 11 35 কত হলো আপনার 45 আর হলো আপনার $12। তো টোটাল হলো আপনার 57। আমি বাই করছিলাম হলো মাত্র আপনার $20, আমি সেল দিলাম 57। তো এখানে আমার প্রফিট হলো 37। সো আসলে যারা বলে যে শর্ট ট্রেড করলে অনেক লস খেতে হয়, যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে তো আপনি লস খাবেন, এটা স্বাভাবিক। সবার আগে যেটা করতে হবে আপনাকে বুঝতে হবে। তো আপনি কোন জায়গা থেকে বাই করবেন, কোন জায়গায় সেল দিবেন। আমি যেখান থেকে বাইটা করছিলাম মূলত, আমি হলো আপনার এখান থেকে বাইটা করছিলাম। এই দেখেন এখানে 3 আসছিল, পরে 77 গেছিল, কিন্তু আমি এত কোনো রাখি নাই। আমি আগে ভাগে সেল দিয়ে দিছিলাম, কারণ আমি রিস্ক দিতে প্রস্তুত না, তাই আমি রিস্ক নিয়ে নেই। এখানে 3 ছিল, কিন্তু আমি বাই করছিলাম কিন্তু 4 করে। এখান থেকে আমি বাই করছিলাম 4 করে। ঠিক আছে, সো আমি সেল দিলাম হলো আপনার এখানে 19 করে, বা 19 আর 17 করে 10 করে সেল দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে এটা 77-এ যাই, কিন্তু এতক্ষণ আমি আমার পয়েন্টটা রাখি নাই, আমার হাতে রাখি নাই, আমি সেল দিয়ে দিয়েছিলাম, কারণ আমি রিস্ক নিয়ে নেই।
রিস্ক নিলে আমি অবশ্যই আরো বেশি টাকা প্রফিট করতে পারতাম, কিন্তু আমি রিস্ক নিই, আমি আগে ভাগে সেল দিয়ে দিয়েছিলাম। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কিছু বোঝার থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।